অবশেষে আমরা চলে আসলাম আমাদের মূল জায়গা লিমাযা নাফরাহু বিমিলাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সামনে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ডক্টরদের সাথে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করছে। কাইফা নাহতাফিলু বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনে হয় মিশর এবং মৌলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন একই সূত্রে গাঁথা একটি বন্ধন। মিশরে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন সম্পর্কে আপনার অভিমত পেশ করুন। আসসালামু আলাইকুম, আমি জিয়াউল্লাহ রিফাই বলছি। আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে খুবই স্পেশাল একটি ভিডিও নিয়ে। আজ আমরা যাচ্ছি মিশরের জমিনে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নে জুলুসের মধ্যে শরীক হওয়ার জন্য। দেখতেই থাকুন। অবশেষে আমরা চলে আসলাম আমাদের মূল জায়গা, যেখান থেকে আমাদের জশ্নে জুলুস রওনা দিবে। আমাদের জশ্নে জুলুস আরম্ভ হওয়ার স্থানটি হলো মিশরের ঐতিহাসিক হযরত সালেহ আহমদ জাফরি রাহমাতুল্লাহ আলাইহির মসজিদ প্রাঙ্গণ থেকে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারকের মাজারের পার্শ্ব মসজিদে গিয়ে শেষ হবে। আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র কোরআনের তেলাওয়াত, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরের মূর্ছনায় আজকের এই জুলুস মুখরিত আপনারা সবাই দেখতে পাচ্ছেন। মিশরের মানুষ কত সুন্দর করে, কত তাজিমের সহকারে আমাদের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করছে। এখন আমরা কিছু আশিকদের নিকট অভিমত গ্রহণ করব। আসসালামু আলাইকুম ইয়া শেখ, কাইফাল হাল? كل عام وأنتم بخير والأمة الإسلامية كلها بألف خير. لماذا نفرح بميلاد رسول الله صلى الله عليه وسلم؟ نفرح بميلاد رسول الله صلى الله عليه وسلم لأنه خير يوم طلعت عليه الشمس، فالنبي صلى الله عليه وسلم هو الذي أرسله الله ليخرج البشرية من الظلمات إلى النور، ويجب علينا جميعا حتى على غير المسلمين أن يحتفلوا بمولد رسول الله صلى الله عليه وسلم. فما من إنسان في هذا الوجود أشرف ولا أبرك ولا أنور ولا كان خيرا على البشرية من رسول الله صلى الله عليه وسلم. وهذه القلوب المحبة، قلوب الصوفية، قد اجتمعت على محبة رسول الله صلى الله عليه وسلم، لأن رسالة النبي صلى الله عليه وسلم هي المحبة وهي السلام وهي الأمان. একটা জিনিস আমার খুবই আশ্চর্য লাগে যে আমার মনে হয় মিশর এবং মৌলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন একই সূত্রে গাঁথা একটি বন্ধন। রবিউল আউয়াল মাস শুরু হয়েছে পর্যন্ত মিশরের প্রত্যেকটি মসজিদ, প্রত্যেকটি খানকা শরীফগুলো, বিভিন্ন অলিগলিতে আজহার বিশ্ববিদ্যালয় সহ মিশরের প্রখ্যাত আলেমদের নিয়ে মৌলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই তাজিমের সাথে উদযাপন করা হচ্ছে। আমরা কেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি? রাসূলের আগমনে খুশি হওয়া এটা হচ্ছে ইমানদারের ইমানের প্রধান শর্ত। যার মধ্যে হুব্বে রাসূলুল্লাহ তার তো ইমানই নেই। আমরা আজকে মিশরের কায়রো রাজধানীতে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দরবারের সামনে এবং আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সামনে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ডক্টরদের সাথে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করছি। আমাদের জন্য খুশনসিব, এবং আমি পুরো বিশ্ববাসীর কাছে আবেদন করব যেন সমস্ত প্রকার ভেদাভেদি বাদ দিয়ে আমরা, আপনি একটু দেখান, এদিকে দেখান, একটু দেখান, আমরা কুল্লিয়া উসুলউদ্দিন কুল্লিয়া শরীয়ত ইসলামের সামনে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সামনে এবং সামনে দেখা যাচ্ছে এটা ইমাম হুসাইন দরবারের সামনে মিশরের রাজধানীতে এত বড় জুলুস করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। السلام عليكم يا شيخ، كيف الحال؟ كل عام وأنتم بخير. بخير وصحة وسعادة. كيف نحتفل بمولد النبي صلى الله عليه وسلم؟ نحن نحتفل بميلاد سيدنا رسول الله دوما سر الأسرار ومفتاح الأنوار، نحتفل به بالصلاة على حضرته، بأن ننشغل بحالنا وحال أمته بالإقصار من صلاة على حضرته. نحتفل به دوما حتى ندخل السعادة والفرح والسرور على قلب أمة رسول الله. جعل يبشرنا بأن الجنة لنا، فكيف لا نحتفل بسيدنا وهو سيد سادتنا. যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তবে আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আল্লাহর আযাব বড়ই কঠিন। তো সেই হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে যত ধরনের নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে সুশোভিত করেছেন, সেই সমূহ নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিকট প্রেরণ করা। তো সুতরাং এই মহান নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া উদযাপন করে, আল্লাহর শুকরিয়া করে আল্লাহর নিকট খুশি উদযাপন করা একজন মুমিনের দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি।
মিশরে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন সম্পর্কে আপনার অভিমত পেশ করুন। আমরা বাংলাদেশে থাকতে সাধারণত মনে করতাম যে উপমহাদেশ ছাড়া বিশ্বের অন্য কোনো কান্ট্রি হইতে তত জাঁকজমকপূর্ণ ভাবে মিলাদুন নবী উদযাপন হয় না, কিন্তু মিশরে এসে আমাদের ধারণায় পাল্টে গেল যে বিশ্বের টপ লিস্টের একটি দেশ মিশরেও অতি জাঁকজমকপূর্ণ ভাবে তারা মিলাদুন নবী পালন করে। বিশেষ করে তাদের মসজিদ, মাদ্রাসা, খানকা সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো সাজানোর মাধ্যমে অতি উৎসাহের সাথে তারা মিলাদুন নবী উদযাপন করে থাকে, যেটা আমাদের বিদেশি যাত্রীদের তারা অবাক করে দিয়েছে।